এটা প্রমাণ না হলে অনুমানে তো বলা যাচ্ছে না, কারণ ডেটা সেন্টার এখন হচ্ছে ইন্টারনেট, এটা হচ্ছে সারা বিশ্বে এখন স্বৈরাচারদের মারণাস্ত্র হয়ে গেছে। এটা একটা দেশকে মানে টোটালি ক্ষতিগ্রস্ত করে ফেলা যায়, বন্ধ করে দেওয়া। কারণ এই যে ইন্টারনেট কলাপস করে দিয়েছে, এতে যেমন গুজবের শাখা প্রশাখ বেরিয়েছে, তেমনি বিরোধীরাও আন্দোলন করতে পারে নাই, এই যে ছাত্ররাও আন্দোলন করতে পারে, অর্থাৎ পুরো দেশকে আটকায় দেওয়া। সুতরাং এখানে এটা কিন্তু একদম আমার মনে হয় একদম নিরপেক্ষ একটা তদন্ত হওয়া উচিত। খুব বেশি দরকার। রাজনৈতিক চ্যালেঞ্জের জায়গাটুকু একটু জানতে চাইবো। চ্যালেঞ্জের জায়গাটা, এই চ্যালেঞ্জ যদি বলেন, চ্যালেঞ্জ মোকাবেলা করা এই দেশের রাজনীতিবিদদের পক্ষে সম্ভব না। কারণ হচ্ছে কোনো রাজনৈতিক দলের ভিতরে, এটা আমি লিখেছি বড় পত্রিকায়, কোনো রাজনৈতিক দলের ভিতরে গণতান্ত্রিক চর্চা নাই, অর্থাৎ গণতন্ত্র নাই। সুতরাং তাদের পক্ষে সহ অবস্থান সম্ভব না। সুতরাং যদি পারে তাহলে আমি দুটো তিনটে উদাহরণ দেই। এক, সাউথ আফ্রিকার ম্যান্ডেলা, তাকে দ্বীপের ভিতরে 22 বছর জেলে রাখছে। হোয়াইট, তার প্রেসিডেন্ট ছিল ডি ক্লার্ক। সে আসার পরেই ডি ক্লার্কের সাথে বৈঠক করে হোয়াইট এবং ব্ল্যাকের ভিতরে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন করে যার যার অপরাধ স্বীকার করে মাপসাপ চায় জাতিকে এক করছে। যদিও এখন এই অবস্থা নেই। আমাদের দেশে এরকম একটা কিছু করা দরকার। দোষ কার কম, দোষ কার বেশি, সেটা তার থেকে বড় কথা যে রাজনৈতিক সকলের মধ্যে যখন দেশের স্বার্থ আসবে তখন যাতে তারা সমমনা পায়। অফকোর্স, আপনার দেশ ন্যাশনাল কোন ইস্যুতে আমাদের দেশের লোক এক হতে পারে, কে ক্ষতিগ্রস্ত হবে তার বিরুদ্ধে নামে। এক, দুই, আপনার ছড়েন ছোট করে নেব। হ্যাঁ, আমি ছোট করে বলছি। ভারতে আপনার এখনো তাদের স্বাধীনতাতে যারা অবদান রেখেছে তাদের জন্য দিল্লির লালকেল্লাতে প্রত্যেক সপ্তাহে তাদেরকে স্মরণ করা হয় সাউন্ড অ্যান্ড ভয়েস সিস্টেমে। আপনি গেলেও দেখে আসেন, জায়গাও বলে দিলাম লালকেল্লায়। বাংলাদেশে এইটা একদম নাই। যে আওয়ামী লীগ করবে সে মুক্তিযোদ্ধা, যে আওয়ামী লীগ করবে না সে রাজাকার। এই জায়গার থেকেও দেশ ফিরাইতে হবে। দেখুন, যারা দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করে রাষ্ট্র ক্ষমতায় আসতে পারেনি, এখনো তারা পারছে না, জনগণের সমর্থনের ভয়ে যারা নির্বাচনে যায় না, তাদের দ্বারাই এই কাজগুলি হয়েছে। এখন এটা প্রমাণিত, কারণ তারা জনগণকে ভয় পায়, জনগণের ভোটকে ভয় পায়। বারবার যখন নির্বাচন আসে তাদেরকে নানাভাবে আহ্বান করা হয়, সরকারের বিভিন্ন পক্ষ থেকে, রাষ্ট্রপতি এবং নির্বাচন কমিশন সবাই তাদেরকে আহ্বান করেন। তারা কিন্তু সেখানে কোনোটাতেই তারা সাড়া দেন না। সব কিছুতে তারা না না না, এটাই তাদের একটা বর্জন। শুধু তারা বর্জন, সারা কিছু শিখে নাই। তারাই কেবল এই সরকারকে অন্যায়ভাবে তারা ক্ষমতা থেকে সরিয়ে দিতে চায়। তারা নির্বাচনের মাধ্যমে, এই সরকার নির্বাচনের মাধ্যমে এসেছে, তাদেরকে যদি তাড়িয়ে দিয়ে তাদেরকে যদি ক্ষমতাচ্যুত করতেই হয় তাহলে নির্বাচনের মাধ্যমে করতে হবে। কিন্তু যে শক্তিটা তাদেরকে ক্ষমতা থেকে সরিয়ে দিতে চায় তারা কিন্তু নির্বাচনকে বিশ্বাস করে না। তারা এই যে কয়দিন আগে আপনি দেখেছেন আন্দোলনের সময় এই টিভিতেও টকশোতে আমি দেখেছি, একজনকে জিজ্ঞেস করছে যে এর সমাধান কি, উনি চট করে বলে ফেললেন যে এখন সরকার পদত্যাগ করুক। মানে এইভাবে কথা বলে শুধুমাত্র সরকারকে পতনের জন্য কি রাষ্ট্রীয় ক্ষতি করতে পারে? এটাই উদ্দেশ্য সরকারকে, না হলে এই ধরনের অপতৎপরতা, এই যে ধ্বংসযজ্ঞ করার কোনো অর্থ হয় না। শুধুমাত্র সরকারকে বেকায়দা ফেলানোর জন্য এই কাজটি করা হয়েছে।